যে কোনো পছন্দের জিনিসটাই আগে নষ্ট হয়ে যায়, তাই না? সকালে রাইস কুকারে বসিয়ে দিলাম ভর্তা ভাত, তারপর দুপুরে রান্না কমপ্লিট করে তৈরি করলাম আমের আচার। আর কি এমন পছন্দের জিনিস নষ্ট হলো সেটা অবশ্যই শেয়ার করব। নমস্কার, কেমন আছেন সবাই? এখন বাজে সকাল 7টা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। প্রথমেই ভর্তা ভাত বসিয়ে দিলাম। হাজবেন্ড আজকে অন্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি বের হবে, অন্য কিছু রান্না করলে হয়তো খেয়ে যেতে পারবে না। এদিকে মেয়ের জন্য সুজি রান্না করে নিলাম। তারপর দুপুরে রান্নার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি। আর এই যে আমার পছন্দের কচু শাক, আমরা খারকচু বা ঘ্যাটকচু বলি, গ্রাম থেকে বাবা নিয়ে এসেছিল, ফ্রিজে রেখেছিলাম, একদিন খেয়েছি মাত্র। আজকে বের করে দেখি হলুদ হয়ে গেছে। অল্প কিছু বেছে বেছে রাখলাম আর বাকিগুলো ফেলে দিয়েছি। এত পছন্দের জিনিস যদি ফেলে দিতে হয় তাহলে কেমন লাগে বলেন তো? তাছাড়া শহরে তো সবসময় পাওয়া যায় না। আসলে পছন্দের জিনিসগুলো যেন একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। মেয়ের জন্য একটা ডিম ভাজি করে রেখে এদিকে করলাগুলোও ভেজে নিলাম। আর এখন রসুন আর কাঁচামরিচ গুলো ভেজে নিচ্ছি। কচুর পাতাগুলো ভেজে এর সঙ্গে মিশিয়ে নিয়ে পাটায় বেটে নেব। আজকে যেহেতু মাছ মাংস রান্না করব না, আলু আর পটল দিয়ে ঝোল হবে। আর নিরামিষ খাবারের সঙ্গে একটু চাটনি থাকলে কিন্তু বেশ ভালো লাগে। প্রায় সব রান্নাই হয়ে গেছে, এখন শুধু আলু পটলের ঝোল রান্না করব। প্রথমে আলু আর পটলগুলো ভালোভাবে ভেজে রেখে মশলা কষিয়ে নিলাম। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে গরম জল দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ জাল করব। তারপর ঝোল গাঢ় হয়ে আসলে নামানোর আগে কিছুটা গরম মশলা বাটা দিয়ে এখন নামিয়ে নিলাম। এই তো আজকে দুপুরের আয়োজন। আর এই যে কচুর পাতাগুলো বেটে নিয়েছি। রান্না শেষ করে অনেক থালা বাসন জমা হয়েছিল, সেগুলো ধুয়ে নিচ্ছি। রান্না শেষ হলে রান্নাঘরটা একবারে ক্লিন করে নিলে মনে হয় যেন অর্ধেক কাজ শেষ হয়ে গেল। তাছাড়া রান্নাঘরটা যদি প্রতিদিন কম বেশি ক্লিন করা যায় তাহলে আর ডিপ ক্লিন করার প্রয়োজন পড়ে না। রান্নাঘর থেকে বের হয়ে আসলাম ডাইনিং টেবিলে জিনিসগুলো পরিষ্কার করতে। বেশ কয়েকদিন হলো ডাইনিং টেবিলে রাখা জিনিসগুলো পরিষ্কার করা হয় না, ধুলা জমে গেছে। সেগুলো একে একে পরিষ্কার করে নিচ্ছি। তাছাড়া প্রচন্ড গরম পড়া শুরু হওয়ার পর থেকে কোনো কাজে যেন আর ঠিক মতো করা হচ্ছে না। আজকে আবার সকাল থেকে মেঘলা আবহাওয়া, গরমও অনেকটা কম আছে, তাই ভাবলাম কাজগুলো কমপ্লিট করে নিই। এদিকে আবার সোফাটাও গুছিয়ে নিচ্ছি। আমাদের মিষ্টি পাখির জন্য কোনোভাবেই সোফাটা ঠিক রাখতে পারি না। দিনের মধ্যে কতবার যে গোছানো লাগে, সবকিছু যেন একটু পর পর এলোমেলো করে ফেলে। আর এই যে একটা জিনিস যেটা খুব পছন্দ করে কিনেছিলাম, এর উপর ধুলা পড়লে একেবারে চকচক করে। আসলে বেশি সুন্দর জিনিসগুলো যত্ন করে রাখাটাও যেন বেশি কষ্টের। ডাইনিং রুম তো পুরোপুরি গোছানো কমপ্লিট। এরপর স্নান করে দুপুরের খাবার খেয়েছি। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেল টাইমে আসলাম আমের আচার তৈরি করতে। এবছরে আমের আচার তৈরি করতে একটু দেরি হয়ে গেছে। আর 15টা দিন আগে তৈরি করতে পারলে আরো ভালো হতো। আমগুলো এত বেশি শক্ত হয়ে গেছে যে আমি কাটতেই পারিনি, মেয়ের বাবাকে দিয়ে কাটিয়ে নিয়েছি। তবে এই আমের আচারগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগে। আমের আচার তৈরির জন্য কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেল গরম হলে তাতে পাঁচফোড়ন আর কয়েকটা শুকনো মরিচ দিয়েছিলাম। তারপর আমগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে গুড় দিয়েছি। গুড় দেওয়ার পর তো অনেকটা পাতলা হয়ে যায়, সেটাই জাল করতে করতে এখন কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে। আর সবশেষে দিয়েছি হচ্ছে আগের থেকে তৈরি করে রাখা মশলাগুলো আগের থেকে শুকনো খোলায় হালকাভাবে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। আর এই তো আমের আচার রেডি। দারুণ হয়েছে কিন্তু।